এই সেই বাউল সম্রাট ফকির লালন সাহেবের মাজার। আমরা এখন এখানে উপস্থিত হয়েছি। এখানকার যিনি খাদেম আছেন তার সঙ্গে আমরা কিছু আলোচনা করব, যে আলোচনা তারা কিভাবে মাজারকে রক্ষণাবেক্ষণ করছেন সে বিষয়ে আমরা জানতে চেষ্টা করব। মাজারটা নিয়ে হ্যাঁ যান, আপনারা ভেতর থেকে কাজটা সারেন, তারপরে আমি যাবো। আপনার নাম কি? আমার নাম সালাম শাহ। আপনি এই লালন শাহ মাজারের খাদেম? আমি এই লালন মাজারের সহকারী খাদেম। আপনার মানে প্রধান খাদেম কে? প্রধান খাদেম আমাদের মোহাম্মদ ফকির। আচ্ছা, আমাদেরকে কি একটু জানাতে পারবেন সাহেবজি কুষ্টিয়াতে কিভাবে তার প্রত্যাবর্তন ঘটল? হ্যাঁ, অবশ্যই জানবো। জানান। লালন ফকির সর্বপ্রথম এই কুষ্টিয়া কালী নদী, এখন যখন উনি আবির্ভাব হন তখন তো এটা কুষ্টিয়া না, তখন নদিয়া জেলা। তখন উনি এই কালী নদীতে বসন্ত রোগ অবস্থায় উনি পানির কোলে হেওয়া টেওয়া এটা কিছু না, পানির কিনারে পড়ে থাকা অবস্থায় মৌলানা মলম শাহ, এই ছেউড়িয়ারই ছেলে, মলম শাহ যায় ফরজের টাইমে যা দেখছে যে একটা ছেলে পড়ে আছে পানির কিনারে বসন্ত রোগ অবস্থায়। তখন উনি দেখছে যে প্রাণ আছে, তখন উনি ওখান থেকে উদ্ধার করে তুলে নিয়ে আসে বাড়িতে। তখন তো ডাক্তার নেই, কবিরাজের ট্রিটমেন্টে ওই ঘাওটাগুলো, বসন্ত যে ঘাও, এইগুলো ভালো করা হয়। তারপরে ওই বাড়িতে আস্তে আস্তে অবস্থান করতে থাকতে থাকতে হঠাৎ করে কিছুদিন পরে উনি মোটামুটি চলে যেতে চায়, যে আমাকে আপনারা বিদায় দেন, আমি চলে যাব। তারপরে লালন ফকিরের যে পালিত মা মতিজান ফকির, উনি লালন ফকিরের যাওয়ার কথা শোনার পরে উনি খুব মর্মান্তিক হয়ে যায়, কান্নাকাটি। তারপরে লালন ফকির নিজে বললেন, ঠিক আছে মা, আমি থাকতে পারি, তবে আমার একটা শর্ত। বুঝলো কি? বুঝলো, আমি আপনার গৃহ বাড়িতে থাকবো না, মানে আমরা যেমন বসত বাড়ি বসত করি, এটা গৃহ বাড়িতে থাকবো। বুঝলো, গৃহ বাড়িতে থাকবো না, আলাদা কোথাও যদি কোনো আপনার জায়গা থাকে সেখানে আমার একটা ঘর করে দিলে থাকবে। দেখেন সেই আমলে খ্যারের ঘর করে দেয়, উরু খ্যারে সোনের ঘর করে দেয়, তাই ঠিক ঝোরঝাটটা ওইটা বাগান বাড়ি মলম শাহ। এই ঘরের ভিতরে তারপরে আপনার ওই তখন এই ভোলাইশা এরা সব আস্তে 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 লালন ফকির নামে একজন লোক আছে, সাধু আছে, বা এইরকম আস্তে 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 তখন রবি ঠাকুর জমিদার মীর মুশারফ হোসেন তখন এই এলাকার একজন প্রভাবশালী। এইভাবে আস্তে 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 এখানের থেকে সারা রাত আমরা যেন একতারা নিয়ে গান করে বেড়াইনি। লালন ফকির কিন্তু জীবনে কোনোদিন এমন একতারা নিয়ে কোনোদিন গান করে পথে পথে বেড়ায়নি, এটা ডকুমেন্ট। তাদের কাছ থেকে নোট নিয়ে, যেমন ভোলাই শাহ, কোকিল শাহ, মানে ঢাক, লালন শাহ, তারপরে ভোলাই শাহ,
তারপরে ফকির শাহ, তারপরে এরকম হচ্ছে নিজাম শাহ, তারপরে আমরা, এইভাবে আপনার ধাপ বাই ধাপ স্টেপ বাই ধাপে ধাপে সব এই নিউজ পাঠাতাম। তাছাড়া তো আর খাতা বই বা সেই সিরিজের লোককেও সেই আমলের মাইতে নাই যে তার কাছ থেকে রাইট করাটা